আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি মজাদার একটা আইটেম নিয়ে। এখানে আমি কী কী উপকরণ ব্যবহার করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এখানে আমি চিকেনটা ব্লেন্ডার করে ডিপে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো মাংস ব্যবহার করতে পারেন, গরু, খাসি, আপনাদের পছন্দ মতো। আর এখানে আমি কড়াই ব্যবহার করছি একটু তেল আর সামান্য একটু ঘি। ঘিটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এটা ঘিটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আজকের আইটেমের নাম হচ্ছে চিকেন বন। মজাদার একটা আইটেম, খুব সহজেই তৈরি করা যায়। আপনারা চাইলে এই চিকেনের আইটেমটা করে ডিপে রেখে দিতে পারেন। খুব চটজলদি বাচ্চাদের বিকেলের নাস্তা, সকালের টিফিন যাতে খুব চটজলদি করে দিতে পারেন। খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু সেদ্ধ ভাব চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা চিকেনটা। চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই কম ব্যবহার করবেন, কেননা আমরা যে বনটা তৈরি করব সেটাতেও কিন্তু একটু লবণ ব্যবহার হবে। এটা মাথায় রেখেই চিকেনে আপনারা লবণটার স্বাদ মতো ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া, কেননা আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি ব্যবহার করব হাফ চামচ গরম মশলার গুঁড়া। আর নামানোর আগ দিয়ে আমি যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আমি চিকেনটা ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এ পর্যায়ে আমি যে বনটা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ইস্ট। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আর এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ গরুর দুধ, লিকুইড দুধটা। এটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা যদি পারেন তাহলে এখানে যদি হাফ কাপ গুঁড়া দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে। আমার বাসায় গুঁড়া দুধটা শেষ হয়ে গেছে, এজন্য আমি ব্যবহার করতে পারিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, কেননা ইস্ট যখন দেবেন এখানে যদি ময়দাটা ব্যবহার করেন তাহলে ইস্টের গন্ধটা কম আসবে। আর আমার মাখানো কমপ্লিট। এ পর্যায়ে আমি সামান্য আরেকটু তেল ব্যবহার করে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে কিন্তু ডোটা আমি দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর একদম ডাবল হয়ে যাবে। 30 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু যে ডোটা আমি রেখেছিলাম অনেকটা ফুলে উঠেছে, সুন্দর সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আপনারা যতটা বোন তৈরি করবেন সেই আন্দাজ মতো গোল গোল করে নিয়ে নেবেন। আমি এখানে 3টার মতো বানাবো, সেটার আন্দাজে আমি করে নিয়েছি। এখানে আমি ডোটা হাত দিয়েই হালকা করে একটু রুটির মতো করে নিয়েছি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি সেই রান্না করা চিকেনটা। আর আমার পাশে আমার বাচ্চারা বসে অধীর আগ্রহে বসে আছে কখন রান্নাটা কমপ্লিট হবে আর কখন তারা খাবে। এটা তাদের খুবই পছন্দের একটা খাবার। আমি মাঝে মাঝে তৈরি করে দিই, তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যায়। এটা আমি কিন্তু চিকেনটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে দেব, যেন কোনোভাবেই ভেতরের চিকেনটা বের না হয়ে আসে। আর এবার আমি ব্যবহার করছি সাদা তিল। আপনারা চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন, এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য। আর এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এখানে আমি কড়াইয়ে গরম করতে বসিয়েছি। এখানে আমি ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল তেল, যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকেও কম রাখতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই বোনগুলো। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে কিন্তু বোনগুলো আরও অনেক বড় হয়ে গেছে। এখানে আমি দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব। চুলার আঁচটা যেন একদমই মিডিয়াম থেকে কম থাকে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাবে, তাহলে কিন্তু মজা লাগবে না। আমার বোনগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি আরেকটু ঘি উপর দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য, উপরের কালারটাও যেন সুন্দর আসে। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে ডিমটাও ফেটিয়ে ডিমের কিছু অংশ উপর দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর সামান্য একটু আপনারা দেখে নিতে পারেন নিচে কোনো পোড়া ভাব এসেছে কিনা বা নিচে লেগে গেছে কিনা। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আপনাদের দেখিয়ে দিলাম, একদম নিচে কিন্তু লেগে যায়নি, পুড়ে যায়নি। তো এটা মাথায় রেখে চুলার আঁচটা কখনোই বাড়ানো যাবে না। আমার কিন্তু বোনগুলো একদম তৈরি করা কমপ্লিট।
দেখতে পাচ্ছেন অনেক মজা হয়েছে। আপনারা আশা করি সবাই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।